আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ফ্যাক্টরিতে আখ থেকে কিভাবে গুড় এবং চিনি তৈরি করা হয়। আপনি কি কখনো দেখেছেন? যদি আপনি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটাতে অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যদি আপনি দেখেও থাকেন তাহলে আগের ভিডিওর সাথে এই ভিডিও মিল খুঁজে পাওয়া যায় কিনা বা কোথাও কোনো সমস্যা আছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলেন তাহলে শুরু করি আজকের ভিডিও। দেখেন দক্ষ কর্মীরা কীভাবে আখকে সুন্দর করে রুলার মেশিনের সাহায্যে সামনের দিকে নিয়ে যাচ্ছে এবং ছোট ছোট টুকরো করে এদেরকে কাটা হয় এবং নিচে কাটার মেশিন দ্বারা সেগুলোকে আরও ছোট ছোট অংশে পিস পিস করে নেওয়া হয়। এই পিস পিস করা অংশগুলোকে তারা রুলারে ঝাঁকিয়ে নিয়ে সাইজ ওয়াইজ আলাদা করে দক্ষ কর্মী এদের নজর রাখে এবং কিভাবে দেখেন এটিকে মাড়াই করা হয়। এই প্রক্রিয়াগুলো চলে খুবই দক্ষতার সাথে। যত এগুলোকে সুন্দর ফ্রেশনেস দেওয়া হবে তত গুণগত মান ঠিক থাকবে এবং খাবারের টেস্টটাও অনেক ভালো হবে, যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আর বাহিরে সাধারণত গ্রামে বা যে মানুষ হাত দিয়ে বানায় ওগুলোতে অনেক অপরিষ্কার পরিবেশে তৈরি করা হয়, যা স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকর। কিন্তু রোবট বা ইলেকট্রনিক মেশিনের সাহায্যে করা হয় এগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে করা হয়, কারণ এখানে মানুষের হাতের কোনো স্পর্শ থাকে না এবং অবাঞ্ছিত ময়লা এটা আলাদা এককভাবে চলে যায়। খুবই সুন্দর একটা পরিবেশে চলে। এই ফ্যাক্টরির কার্যক্রমগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখতেই পারছেন রডগুলা কতটা সুন্দরভাবে মসৃণ হচ্ছে এবং কতটা বিশুদ্ধ পরিমাণ। কোনো আখের ছাল বা অন্য কোনো ময়লা বা খোলস নেই। খুবই মিহি পরিষ্কার তরল মেশিনে রিসাইকেল করে আরও আসলে যার গুণগত মান অনেক সুস্বাদু এবং টেস্টি থাকে। আপনারা দেখেছেন তো বাজারে খোলা জিনিসের কীরকম কোয়ালিটি থাকে আর প্যাকেট জাতীয় খাবারের কী ধরনের কোয়ালিটি থাকে। অবশ্যই প্যাকেট জাতীয় খাবারগুলো অনেক দিন থাকে এবং সেগুলো ভালো এবং উচ্চমানের হাইড্রোলিক প্রেসার দ্বারা নিয়ন্ত্রিত করা হয় এবং উন্নত মেডিসিন বিভিন্ন সমৃদ্ধ করে এটাকে টেস্ট করে তারপরে করা হয়। আর বাহিরের যে কৃষক বা শ্রমিকেরা যেটা বানানো হয় হাতে তারা পরিমাণ মতো দেয়, এটা অনেক সময় দেখা যায় পরিমাণে বেশি হয়ে যায় বা কম হয়ে যায়, কিন্তু মেশিনের ক্ষেত্রে এটা না, যা তারা ক্যালকুলেট করে দিবে পরিমাণ মতো লাগে সেটাই নেবে এবং এটার থেকে বেশি কোনো অপশন নেই। তাহলে অবশ্যই ফ্যাক্টরিতে ব্যবহৃত জিনিসগুলো ভালো হয়। আর মেশিন যে পরিমাণ হাইড্রোলিক তাপ দেয় বা কেমিক্যাল যুক্ত করে সম্পৃক্ত যেগুলো উপকারী স্বাস্থ্যের জন্য তারা সেভাবে সেটিকে ব্যবহার করে, এর বাইরে কোনো কিছু না। কিন্তু এমনি আখের গুড় বা ওখানে ভেজাল থাকে, বিভিন্ন পোকামাকড় বা অন্যান্য যে দ্রব্য সামগ্রী আছে পরিমাণে বেশি হয়ে গেলে তখন স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি হয়। এর জন্য অনেকে দেখা যায় সুগারের সমস্যা, ডায়াবেটিস হয়ে যায়, অল্পতে প্রেশার, বিভিন্ন এগুলো হচ্ছে আমাদের পরিমিত না খাওয়ার কারণে এই সমস্যাগুলো হয়। তাই আমরা সবসময় চেষ্টা করব ভালো কোম্পানির এবং ভালো ব্র্যান্ডের জিনিস দেখে তারপরে এই করার জন্য।
GT Transmix